আপনারা কে কে অ্যাপ্লাই করছেন হাত তোলেন। এখানে একটা রাইজ ইউর হ্যান্ড অপশন আছে। কে কে কাতার এয়ারওয়েজে অলরেডি অ্যাপ্লাই করে ফেলছেন? রাইজ ইউর হ্যান্ডস। ও নাইস। আমি কিন্তু আপনাদের জন্য ভিডিও মেক করছি ইউটিউবে, আপনারা সবাই হয়তো দেখছেন যে কীভাবে অ্যাপ্লাই করতে হয় A to Z। ভাই একটু ইউটিউব চ্যানেলের নামটা যদি বলতেন, আমি আসলে আপনার ইউটিউব চ্যানেলটা এভিয়েশন খুঁজে জবস, পাইনি। এভিয়েশন জবস বাই আদিব, সেম নেম। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আচ্ছা আমরা শুরু করে দিই। অলমোস্ট সবাই মনে হয় জয়েন করে ফেলছে। আর 1 মিনিট সময় নেব, ওকে? আর 1 মিনিট সময় নেব। 8টা 5 থেকে আমরা শুরু করব, ওকে? ওকে, 8টা 5 বেজে গেছে। লেটস স্টার্ট। আপনারা সবাই আমার স্ক্রিনটা মনে হয় দেখতেছেন, রাইট? দেখা যাচ্ছে তো? জি ভাইয়া, দেখা যাচ্ছে। পারফেক্ট। সবার প্রথমে আমার পরিচয়টা দিয়ে নিই। আপনারা আমার কথা শুনবেন, কেন আমার কথা শুনবেন এটা তো আপনাদের জানা উচিত, রাইট? র্যান্ডম একটা পার্সন কথা বলতেছে শুনতেছে এরকম কিছু না। নিশ্চয়ই আমি কোনো একটা কিছু করছি লাইফে, এই কারণে আপনারা এখন এখানে, অ্যান্ড আপনারা আমার কথা শুনবেন, রাইট? সো আমার পরিচয়টা দিয়ে নিই। আমার নাম সজীব হোসাইন আদিব। আমি ইউএস বাংলা এয়ারলাইন্সে ছিলাম অ্যাজ এ ক্যাবিন ক্রু। আমার হেলথ ইস্যুর কারণে আমি জবটা ছেড়ে দিই। অনেকে জিজ্ঞেস করে যে ভাই আপনি জব কেন ছাড়ছেন? তো বেসিক্যালি আমার হেলথ ইস্যু আছে। আমার হার্টে প্রবলেম, ওকে, ব্রিদিংয়ে প্রবলেম আছে আমার। সো আমার কোম্পানি থেকে আমাকে বলছে যে ইট উইল বি বেটার ফর ইউ টু কুইট দ্য জব, কারণ লাইফ সবার আগে, রাইট? রাদার দেন আর্নিং মানি। এখনও মানুষ জয়েন করতেইছে। এনিওয়ে, করুক, আমরা অ্যাকসেপ্ট করবো, সমস্যা নেই। সো এরপরে আমার সব কিছু মিলে আমার প্রায় 10 বছরের মতো এক্সপিরিয়েন্স আছে। এভিয়েশন বলেন, কর্পোরেট সেক্টর, সব কিছু মিলে অলমোস্ট 10 ইয়ার্সের মতো এক্সপিরিয়েন্স আছে। এরপরে আমি এখন আপনাদের হেল্প করতেছি ইনফরমেশন দিয়ে যে কীভাবে আপনারা এভিয়েশন সেক্টরে জব পাবেন, কী কী ক্রাইটেরিয়া যদি আপনারা ফলো করেন, সেই ক্রাইটেরিয়া ফলো করলে আপনারা জবটা পাবেন বা এই জবটা পেতে আপনার অনেক হেল্প হবে। সো ওই জিনিসগুলোই আমি চেষ্টা করি আমি যে কোচিংটা রান করতেছি আমার স্টুডেন্টদের শেয়ার করতে। সো অ্যাট দ্য সেম টাইম আমি আপনাদের জন্য লাইক ফ্রি 1-2টা ক্লাস নিই মাঝে মাঝে, মাসে 1-2টা, বেশি না। তো বেশি ক্লাস মানে বেশি ফ্রি ক্লাস নেওয়ার সময় হয় না, বেসিক্যালি সময় হয় না, এই জন্য নিতে পারি না। বাট যেহেতু কাতার এয়ারওয়েজ অনেক বিশাল বড় একটা এয়ারলাইন্স, ওয়ার্ল্ডের বেস্ট এয়ারলাইন্স, সার্কুলার দিয়েছে আমার একটা লাইক দায়িত্ব যে আপনাদের অ্যাটলিস্ট কিছু ইনফরমেশন দিয়ে হেল্প করা। সো সেই দায়িত্ব থেকে আমি আজকে ফ্রি ক্লাসটা নিচ্ছি। আমি চেষ্টা করি আপনাদের যতটুকু সম্ভব হেল্প করার, কিন্তু লাইক একটা লিমিট আছে, কিন্তু সব কিছুর একটা ফ্রি হেল্পের একটা লিমিট আছে, যার থেকে বেশি কিন্তু আসলে পসিবল না। যতটুকু লিমিটের ভেতরে আমি চেষ্টা করি শেয়ার করতে, ঠিক আছে, যতটুকু সময় পাই ওই সময়ের ভেতরে। সো এনিওয়ে, আমার হচ্ছে এক্সপিরিয়েন্সগুলো আমি শেয়ার করছি। আমার টোটাল ইউএস বাংলাতে 5 বছরের মতো এক্সপিরিয়েন্স ছিল। দেন আমি কনকর্ড গ্রুপে কাজ করেছি 2 বছর, রূপায়ণ গ্রুপের সাথে কাজ করেছি, নাভানার সাথে আমি এখনও জড়িত আছি। সো দিজ আর লাইক
বাংলাদেশের ওয়ান অফ দ্য টপ কোম্পানিজ যাদের সাথে আমি কাজ করেছি। সো ইটস ওয়ান অফ মাই লাইক কলিগস অ্যান্ড ওয়ান অফ লাইক দ্য ফ্লাইটের ক্রু মেম্বার্স। আমরা সিঙ্গাপুর যাচ্ছিলাম। সো দিস ইজ মি, ইউ ক্যান সি। সো এটাও একটা আমার ছবি এয়ারক্রাফটের ভেতরে। সো এটাও একটা মানে এয়ারপোর্টের ভেতরে এটা এই জায়গাগুলোর নাম হচ্ছে বে বে বলা হয়, ঠিক আছে? যেখানে এয়ারক্রাফটগুলো পার্ক করে রাখা হয় ওই জায়গাটা বে বলা হয়। সো এনিওয়ে, আমরা আজকে কথা বলবো ইন্টারভিউ প্রসেস নিয়ে। ইন্টারভিউর কয়েকটা প্রসেস আছে, হ্যাঁ, ধাপ বলা যায়। সো প্রথমে যেই প্রসেসটা আমরা বলবো সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসেস। তো অ্যাপ্লিকেশন প্রসেসটা আপনারা সবাই জানেন, সার্কুলার দিয়েছে, আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করেছেন, করতে হবে আর কি। যারা করছেন তত ভালো, বাট যারা করে না তাদের করতে হবে। কীভাবে করবেন আপনাদের হেল্প করার জন্য আমি কিন্তু একটা ভিডিও অলরেডি মেক করে ফেলছি ইউটিউবে, ঠিক আছে? আপনাদের ইউটিউবের ভিডিও লিঙ্কটা আমি আমার গ্রুপে আবার শেয়ার করে দেবো আফটার দিস ক্লাস, ওকে? সো অ্যাপ্লাই করার পরে আপনাদের ওদের যখন রিক্রুটমেন্ট প্রসেস শুরু হবে তখন একটা মেইল করবে আপনাদের, যে মেলে এটা লেখা থাকবে যে আপনার কোথায় ইন্টারভিউ হবে, কবে ইন্টারভিউ হবে, ঠিক আছে? কী ড্রেস পরে যেতে হবে, ফর্মাল লুক অ্যান্ড এভরিথিং। অ্যান্ড আপনাকে বেসিক্যালি ওটা ইনভাইটেশন ইমেল আর কি। সো ওইটা বাংলাদেশেই হবে, ইন্টারভিউটা বাংলাদেশেই হবে। অ্যান্ড লাস্ট টাইম ইন্টারভিউটা হয়েছিল বাংলাদেশে কাতারের 2024 সালে, ঠিক আছে? ফেব্রুয়ারি 2 তারিখে, ফেব্রুয়ারিতে। এনিওয়ে এবারও সেম হবে। লাস্ট টাইম হয়েছিল ক্রাউন প্লাজাতে, গুলশান 2-এর ক্রাউন প্লাজা, আপনারা চেনেন হয়তো অনেকেই, একদম চত্বরের ওইখানে। ওকে, সো ওইখানে যে কোনো একটা ভেন্যু ওরা দিবে, ওই ভেন্যুতে গিয়ে আপনাদের ইন্টারভিউটা দিতে হবে। ঠিক আছে? ভেন্যুতে যাবেন, অবশ্যই আপনাদের ফর্মাল গেট আপে যেতে হবে। ফর্মাল গেট আপ কীভাবে নেবেন আমার ফেসবুক পেজে আমি কিন্তু শেয়ার করে রাখছি কীভাবে ফর্মাল করবেন। ও আর ইন্টারভিউতে লাইক অ্যাপ্লিকেশন প্রসেসটা নিয়ে আমরা একদম লাস্টে কথা বলবো, ওকে? এখন আমরা লাইক গো থ্রু করে যাই শর্টলি যতটুকু গো থ্রু করা যায়, কারণ সময় কিন্তু খুবই কম, 1 ঘন্টার ভিতরে শেষ করতে হবে। আর আপনাদের কোয়েশনও নিতে হবে, অনেক মানুষ 40-50 জন মানুষ আছে অলরেডি, 40 জনের মতো আছে। সো সবার কোয়েশন নেওয়াটা কিন্তু সময় সাপেক্ষ। সো আমি চেষ্টা করি তাড়াতাড়ি শেষ করার। এনিওয়ে, সো যেই ভেন্যুটা দিবে ওই ভেন্যুটাতে যাবেন ফর্মাল লুকে। দেন প্রথম দিন আপনাদের একটা প্রথম দিন হাইট ওয়েটটা মাপবে, প্রথম দিন এটাই করবে, কারণ প্রথম দিন অনেক বেশি ক্যান্ডিডেট থাকবে। তো ওদের হাইট ওয়েট নিতেই ওদের সময় চলে যাবে পুরো দিন, ঠিক আছে? তো ওই দিন প্রথম দিন আর কোনো অ্যাসেসমেন্ট হওয়ার পসিবিলিটি নাই বললেই চলে। তো প্রথম দিন জাস্ট হাইট ওয়েট দেখবে। ইভেন স্কার টেস্টও করার কথা না প্রথম দিন, স্কার টেস্ট সেকেন্ড ডেতে করে কাতার এয়ারওয়েজ। বাংলাদেশি এয়ারলাইন্সগুলোতে ফার্স্ট দিন এগুলোই করে, স্কার টেস্ট করে, দেন হচ্ছে হাইট ওয়েট বিএমআই আর কি মাপে। বাট এই কাতার এয়ারওয়েজটা একটু ডিফারেন্ট, ওকে? তো প্রথম দিন জাস্ট আপনার হাইটটা মাপবে, ওয়েটটা মাপবে, আর হচ্ছে 2টা কোয়েশ্চেন করবে আপনার ব্যাপারে, আর সিভিটা নিবে আপনাদের সবাই সাথে একটা করে সিভি নিয়ে যাবে। এটা যদিও মেইলে বলে দেবে, ওটা সমস্যা নেই, ওর মেইলে সব কিছু বলে দেবে কী কী নিয়ে যেতে হবে। তো সিভিটা দিবেন, 2টা কোয়েশ্চেন করবে আর হাইট ওয়েট মাপবে, শেষ, প্রথম দিন কাজ শেষ। আর একটা আপনি যদি ওরা সিলেক্ট করে প্রথম কথা আপনাকে দেখে যদি মনে হয় যে আপনার নেক্সট রাউন্ডের জন্য এলিজেবল, সেক্ষেত্রে ওরা একটা স্লিপ দিয়ে দেবে, যেন নেক্সট ডে এই স্লিপটা বেসিক্যালি এটা একটা টিকিট আর কি, নেক্সট ডেতে ইন্টারভিউ হলে ঢোকার জন্য ওই টিকিটটা লাগবে। ফাইন, প্রথম দিন শেষ। সেকেন্ড ডেতে ফার্স্টেই আপনাদের একটা ভিডিও দেখাবে। ভিডিওতে ওই কাতার সম্পর্কে জানাবে, কাতার এয়ারওয়েজে কাতারে কী কী আছে,
অ্যান্ড এভরিথিং, ঠিক আছে, আরও অনেক কিছু ইন ডিটেলস বলবে। ওইটা থেকেই একটা রিটেন এক্সাম হবে, অ্যাপটিটিউড টেস্ট বলে ওটাকে, ঠিক আছে। সবাই এখনো জয়েন করতেছে। সো এটাকে অ্যাপটিটিউড টেস্ট বলেন বা রিটেনও বলা যায়। ম্যাম আওয়াজ করলে বাড়ি ভালো হবে। বুঝি নাই, আবার বলেন। ভয়েসটা একটু বাড়ি বাড়ি তো মনে হচ্ছে। আচ্ছা, বন্ধ আছেন তো? আস্তে শোনা যাচ্ছে তাই? আসছে না, পুরোপুরম টাইপে আপনি বন্ধ রুম আছেন তো হয়তো। ইকো ইকো হচ্ছে তাই না? জি 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 জি। ঠিক আছে, ইকো হলে জিজ্ঞেস করবেন যদি কোনো কিছু না বুঝেন। এখানে একটা মেসেজ অপশন আছে, মেসেজ করতে থাকেন আপনারা, যে যখন যার যে কোয়েশ্চেন আসে এখানে আপাতত মেসেজ করেন। ভয়েস ওপেন না, মানে সবাই একসাথে যখন কথা বলবেন কিন্তু কেওস হয়ে যাবে, একটা কেওটিক সিচুয়েশন হয়ে যাবে। সো ইউ ক্যান লাইক ড্রপ আ মেসেজ হেয়ার, একটা অপশন আছে। সবাই এখনো জয়েন করতেছে। ওকে, সো অ্যাসেসমেন্ট ডের কথা আমরা যেটা বলতেছি, আপনার ওকে অ্যাসেসমেন্ট ডের কথা আমরা বলতেছি সেকেন্ড ডে। ওকে, সেকেন্ড ডেতে ফার্স্টে বললাম একটা ভিডিও দেখাবে, দেন রিটেন এক্সাম হবে, দেন এরপরে আপনার একটা 1 by 1 ইংলিশ টেস্ট হবে। বাই দ্য ওয়ে, কাতার এয়ারওয়েজে অ্যাসেসমেন্ট ডে কিন্তু এক একটা কান্ট্রির জন্য এক এক রকম, সব কান্ট্রির জন্য এক রকম না। আপনারা যারা ইউটিউবে ভিডিও দেখেন, অনেক অনেক লাইক কাতার এয়ারওয়েজ ইন্টারভিউ অ্যাসেসমেন্ট ডে লিখে সার্চ দিলে আপনি অ্যাভেলেবেল ভিডিও পাবেন, বাট ওইটা কিন্তু বাংলাদেশের জন্য না, কারণ এক এক দেশে এক এক রকম। আমি আবার বলে দিচ্ছি, সো একটা মিসকনসেপশন কিন্তু হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, সিমিলার থাকে, লাইক 70-80% সিমিলার থাকে, বাট 100% কিন্তু সিমিলার থাকে না গাইজ, বলে দিলাম। তো ওইটা দেখে আপনারা ভুল পথে যাবেন না। ওকে, অবশ্যই বাংলাদেশি যেই ডেকোরাম, বাংলাদেশে যেই আগের অ্যাসেসমেন্ট ডেগুলো যেরকম হয়েছে, ওইগুলোর এক্সপিরিয়েন্স যারা জানে, এক্সপিরিয়েন্স যাদের আছে, তাদের থেকে আপনার জানতে হবে বা শিখতে হবে। ওকে, সো এনিওয়ে, কোথায় ছিলাম? হ্যাঁ, একটা ইংলিশ টেস্ট হবে। কেন বাংলাদেশে কিন্তু আমরা ইংলিশটা বেশি পারি না, এই জন্য ওরা জানে, ঠিক আছে, ওরা কিন্তু অনেক স্মার্ট। তো ওরা জানে যে এই বাঙালিরাও তো ভালো ইংলিশ পারে না, তো ইংলিশ টেস্টটা রাখছে এই কারণে। ওকে, তো ইংলিশ টেস্টে যেই জিনিসগুলো হয় এগুলো আপনি শিখতে পারবেন, এগুলো এখানে বলাটা পসিবল না, অনেক লাইক ডেপথ, একটা লাইক সময় লাগে, এটা যদি আমি আপনাকে বলতে যাই সময় লাগবে। যেমন ইংলিশ টেস্টে যে কোয়েশ্চেনগুলো হয়, একটা কোয়েশ্চেন হয় না, অনেকগুলো কোয়েশ্চেন হয়, ঠিক আছে। এখন আমি একটা বলে দিলাম, ওইটা আপনি শুনে গেলেন যে ভাই বলছিল, ওটা তো হয় নাই, তো কিন্তু আমি একটা ক্লাসে তো সবগুলো শেষ করতে পারবো না, তাই না? সো আমি চাইতেছি না আপনাকে মিসগাইডেড করতে। হ্যাঁ, সো আমি জাস্ট বলতেছি পুরা প্রিপারেশনটা আপনার নিজেরই নিতে হবে। ওকে, আমি আপনাকে হয়তো একটা পথ দিয়ে দিতে পারতেছি, দিয়ে দিব, বাট আপনার কিন্তু ওই জিনিসটা নিজেরই করতে হবে, ঠিক আছে। আর যদি আপনি ফুল প্রিপারেশন চান, সেক্ষেত্রে আপনার এক ক্লাস করতে হবে। আমার এখন ক্লাস না করলে কিন্তু একটা ক্লাসে, লাইক একটা ফ্রি সেশনে কিন্তু আমি চাইলেও বুঝাইতে পারবো না আপনাকে, কেউই পারবে না। ইটস রিয়েলি শর্ট টাইম, এটা তো অনেক লেন্দি প্রসেস, রাইট? তো শর্ট টাইমে এত কিছু বলা পসিবল না। এরপরে ইংলিশ টেস্টে যাওয়ার পরে ওই সময়ে স্কার টেস্টটা করা হয়। স্কার টেস্টে আপনার মেয়েদের ক্ষেত্রে এই হাতের এতটুক পর্যন্ত, কবজির একটু ওপরে পর্যন্ত, বাংলাদেশের এয়ারলাইন্সের মতো না, হ্যাঁ, ওটা ডিফারেন্ট। তো কবজির একটু ওপর পর্যন্ত, এখান থেকে ওরা পুরোটা দেখবে। যদি বেশি কাট থাকে বা যদি আপনার মনে হয় যে আপনি নিজে কাটছেন, এরকম যদি দাগ থাকে, অন দ্য স্পট আপনাকে বাদ দিয়ে দিবে। ওকে, এরপরে আরও জিনিস দেয়, মেয়েদের হচ্ছে হাঁটুর নিচে থেকে পায়ের হাঁটুর নিচে থেকে, ওইটাও কিন্তু দেখে, ঠিক আছে, মেয়েদের জন্য, শুধু ছেলেদের জন্য না। ওইখানেও যদি কোনো কাটমার্ক থাকে বা স্কার থাকে, সেক্ষেত্রেও তারা বাদ দিয়ে দেয়, ঠিক আছে।
এরপরে আপনার আর ছেলেদের জন্য শুধু হাত এতটুকু ভিজিবল পার্ট, কবজি থেকে ইয়া পর্যন্ত, কোনোই থেকে ইয়া পর্যন্ত পুরো হাত। এরপরে শেষ, ওইখানে শেষ, রাইট? এরপর ইংলিশ টেস্টের পরে আপনার গ্রুপ ডিসকাশন হয়, গ্রুপ ডিসকাশন, এরপরে একটা ফাইনাল ইন্টারভিউ হয়, ফাইনাল ভাইভা যেটাকে বলে। গ্রুপ ডিসকাশনটাও অনেক লেন্দি একটা টপিক, এটা একদিনে বলা পসিবল না, কয়েকটা ক্লাস লাগবে। আর গ্রুপ ডিসকাশনটা আপনি কীভাবে শিখবেন, গ্রুপ ডিসকাশন, তারপরে আপনার ইংলিশ টেস্ট, গ্রুপ ডিসকাশন, ইংলিশ টেস্ট, এই জিনিসগুলো প্রায় সিমিলার, কিন্তু গ্রুপটা হচ্ছে সবাই একসাথে বসে আপনার অপিনিয়ন জানাইতে হয় কোনো একটা টপিকে, যেটা আপনি নিজে থেকে যেটা ভাবতেছেন সেটা, আর লাইক অপিনিয়ন পোষণ করেন, অপিনিয়ন থ্রো করেন, যেটাই বলি। আর ইংলিশ টেস্টেতে আপনি ওইটা তো অপিনিয়ন, বাট ওইটা আপনার থটসটা বেশি ইম্পর্টেন্ট, যে আপনি কেমন, বা আপনার স্টোরি টেলিং অ্যাবিলিটি কীরকম, আপনি কি ভালোভাবে বলতে পারেন কিনা, বা আপনি কেমন মানুষ, ঠিক আছে, আপনার সিচুয়েশন কীভাবে হ্যান্ডেল করেন, আপনি কি রেসপন্সিবল পারসন কিনা, আপনি কি রেসপন্সিবিলিটি নিতে পারেন কিনা, এই জিনিসগুলো ওরা পরীক্ষা করবে। ওদের কোয়েশ্চেনের ভিতরে এই জিনিসগুলো লুকায় থাকে। সো এই জিনিসগুলো কিন্তু আপনার ওই সময় বুঝে নিতে হবে, ঠিক আছে? এনিওয়ে, এরপরে গ্রুপ ডিসকাশন শেষ, এরপর ফাইনাল ভাইভাতে মোটামুটি 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগবে। ফাইনাল ভাইভা পর্যন্ত আপনার কয়জন, ম্যাক্সিমাম 15 থেকে 20 জন থাকবে ফাইনাল ভাইভাতে। হ্যাঁ, আমরা কোয়েশ্চেন নিব ভাইয়া, আমরা কোয়েশ্চেন নিব হচ্ছে আরও 5 মিনিট পরে, 8:25 থেকে, কারণ কোয়েশ্চেন অ্যান্সার করতে করতে সময় সব শেষ হয়ে যাবে। সো আমি মোটামুটি 20 মিনিটের মতো আমি জাস্ট একটা শর্ট দিয়ে দিচ্ছি, আপনাকে ধারণা দিয়ে দিচ্ছি যে আসলে ইন্টারভিউটা কীরকমভাবে হয়। ওকে, সো যেটা বলতেছিলাম, আর ফাইনাল ভাইভাটার কথা আমরা যদি বলি, ফাইনাল ভাইভাতে এখনো জয়েন করছি, এন্ড মোমেন্টে এসে জয়েন করে লাভ আছে? আচ্ছা, এনিওয়ে আপনারা কিন্তু অনেক মিস করে ফেলছেন, অনেক কিছু জানি না কতটুকু বুঝতে পারবেন এখন। সো ফাইনাল ভাইভাটাতে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার অ্যাবিলিটি টু এক্সপ্রেস ইয়োর সেলফ, প্রথম জিনিস। সেকেন্ড হচ্ছে হাউ ইউ সি দ্য ওয়ার্ল্ড, আপনি কীভাবে পৃথিবীটা দেখেন সেটা। আরেকটা হচ্ছে আপনি আসলে মানুষ হিসেবে কেমন, আপনি কি মানুষ হিসেবে ভালো নাকি খারাপ, এই জিনিসগুলো আপনার চলে আসবে। ওরা যে কোয়েশ্চেনগুলো করবে ওই কোয়েশ্চেনে অটোমেটিকলি চলে আসবে। আর অবশ্যই তারা ভালো মানুষকে প্রেফার করবে, যে মানুষের ভিতরে কোনো ইগো নাই, যে কিনা মানুষকে সার্ভ করতে পারবে। তারপরে অ্যাবিলিটি টু টেক রেসপন্সিবিলিটি, তারপরে স্পিকিং স্কিল ভালো থাকতে হবে, স্টোরি টেলিং ভালো থাকবে। এই জিনিসগুলো কিন্তু চলে আসবে ওরা যে কোয়েশ্চেনগুলো করবে আর কি। ওই কোয়েশ্চেনের ভিতরেই ওই কোয়েশ্চেনটা যেভাবে আপনি অ্যান্সার দেবেন এটার উপরেই ওরা বুঝে যাবে যে আপনি কেমন, ঠিক আছে? এখন এই কোয়েশ্চেনগুলো আপনারা রেগুলার প্র্যাকটিস করতে হবে। কী কোয়েশ্চেন? অনেক কোয়েশ্চেন, ঠিক আছে? প্রথমে তো আপনারা সবাই জানেন যে টেল আস অ্যাবাউট ইউর সেলফ, মানে আপনার ব্যাপারে জিজ্ঞেস করবে, এই কোয়েশ্চেনটা তো ফর শিওর থাকবে। এরপরে অবশ্যই এটা থাকবে যে হোয়াট ইজ ইউর স্ট্রেংথ, হোয়াট ইজ ইউর উইকনেস, এগুলো তো থাকবেই, তারপরে এরকম টাইপের কোয়েশ্চেন যে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট চেঞ্জ, ঠিক আছে? আপনি কখনো ভাবেন না যে চেঞ্জ মানে। সো যখন আপনাকে এই টাইপের কোয়েশ্চেন করবে, আপনি পুরো থেমে যাবেন, বা আপনি বুঝবেন না যে কীভাবে অ্যান্সার দিতে হবে। এই জিনিসগুলো যখনই করবেন তখনই ওরা বাদ দিয়ে দেবে, কারণ ইউ ডোন্ট হ্যাভ দ্যাট আইডিয়া অ্যাবাউট ওয়ার্ল্ড, ইউর নট কী বলে ওটা, আপনি তাৎক্ষণিক ডিসিশন নিতে পারেন না, সেটা ওরা বুঝে যাবে, ঠিক আছে? অন দ্য স্পট ডিসিশন নেওয়ার অ্যাবিলিটি থাকতে হবে।
ঠিক আছে? আর ওরা যেই কোয়েশ্চেনগুলো করবে ওই কোয়েশ্চেনের কোনো রাইট অর রং অ্যান্সার নাই। ওটার অ্যান্সার একটাই যে হাউ ইউ পোট্রে, হাউ ইউ টেল ইউর স্টোরি, দিস ইজ দ্য থিং দে উইল নোটিস। ঠিক আছে? তো এরপরে আপনার যদি ফাইনাল ইন্টারভিউ শেষ হওয়ার পরে শেষ, ওইখানে শেষ। এরপরে যদি আপনাকে ওরা সিলেক্ট করে আপনাকে মেইল করে জানাবে ইউ আর সিলেক্টেড ফর ক্যাবিন ক্রু। ওরা হচ্ছে আপনাকে ছবি চাবে আর কি বেসিক্যালি। ওরা এরকম ওদের ইয়াটা লেন্দি, হ্যাঁ, ফাইনাল ভাইবার পরে আরও টাইম নেয় ওরা, ছবি চায়, তারপর ডকুমেন্টস চায়, আরও অনেকগুলো প্রসিডিওর আছে। তারপরে গিয়ে ওরা আপনার ফাইনাল সিলেকশন করে। বুঝতে পেরেছেন? ওরা ওদের বেনিফিটসগুলো অনেক ভালো। ওরা একটা এয়ার টিকিট দিয়ে দেয় ঢাকা থেকে কাতার যাওয়ার জন্য, এয়ার টিকিট দিয়ে দেয়। এরপরে 2000 কাতারি 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 রিয়াল না দিনার, যাই হোক ওটা দিয়ে দেয়। রিয়েল। হ্যাঁ, কাতারি রিয়াল ওটা দিয়ে দেয়। সো দিস ইজ ইট। যদি আপনার সব কিছু ঠিকভাবে দেন তাহলে লাইফ সেট। অলমোস্ট 4 লাখ টাকা স্যালারি পার মান্থ, অলমোস্ট 180 কান্ট্রিজে ঘোরার সুযোগ, 60 or 80 এর 7, হ্যাঁ এরকমই হবে, 160 থেকে 180-র ভেতরে হবে। যাই হোক, প্রায় অলমোস্ট পৃথিবীর সবগুলো দেশে ওরা যায়, সবগুলো দেশেই লেওভার আছে, মানে থাকার ব্যবস্থা আছে। এরপরে অ্যাকোমোডেশন ফ্রি, ট্রান্সপোর্টেশন ফ্রি, food free. Basically, you don't have to spend a single penny to live your life. So all the money will be remain in your pocket. ঠিক আছে? আপনি যে টাকাটা পাবেন ওগুলো আপনি বিলাসিতা করার জন্য খরচ করতে পারবেন। ওকে, আপনার নিজের উপরে, আপনার হেলথ, আপনার ইভেন ওরা তো মেডিকেল অ্যালাউন্সও দেয়। আপনি যদি কাতারের ভেতরে থাকেন, যে কোনো মেডিকেলি আপনার সব কিছু ফ্রি, যাই হবে, সব ওষুধ, ট্রিটমেন্ট, তারপরে চেক আপ, অল ফ্রি। দেশের বাইরে কাতারের বাইরে যদি আপনার কোনো মেডিকেশন নিতে হয়, সেক্ষেত্রে আপনার যেই টাকা স্পেন্ড হবে ওই টাকার রিসিট বা স্লিপ রাখলে আপনি ওই টাকা আবার পেয়ে যাবেন। বুঝলেন? হিউজ, ওদের বেনিফিটস বলেন, ওদের ফ্যাসিলিটিস বলেন, এটার কোনো শেষ নাই। ভাই অলরেডি 26। এনিওয়ে, এই যেই টপিকগুলো বললাম, যেই অ্যাসেসমেন্টের যেই স্টেপগুলো বললাম, এই স্টেপের ফুল প্রিপারেশন যদি আপনারা চান, সেক্ষেত্রে অবশ্যই হয় আমার কাছে হোক না অন্য কারো কাছে হোক, বাংলাদেশে এরকম ভালো কোচিং সেন্টার নাই বললেই চলে। ঠিক আছে? যারা এক্সপিরিয়েন্সড ইন ক্যাবিন ক্রু সেক্টর অ্যান্ড অলসো ক্যান টিচ ওয়েল, দুইটার ভিতরে তফাৎ আছে। ইউ আর এ ক্যাবিন ক্রু বাট ইউ কান্ট টিচ দ্যাট গুড, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে ইউ ক্যান টিচ ওয়েল বাট ইউ আর নট আ ক্যাবিন ক্রু। এখানে কিন্তু জিনিসটা কিন্তু বোঝার ব্যাপার আছে। হ্যাঁ, সো বাংলাদেশে এমন মানুষ খুবই কম আছে যে কিনা শিখাইতেও পারে ভালো, অ্যাট দ্য সেম টাইম হি or she was a crew member. এনিওয়ে, আমার কথা আই গেস আপনারা বুঝতে পারছেন যে ইউ নিড প্রিপারেশন, ইউ নিড সামওয়ান টু গাইড। ঠিক আছে? ইউ নিড। সো এই কারণে অবশ্যই আপনাকে কোচিংয়ে জয়েন করতে হবে। ওকে, এখন কোয়েশ্চেন অ্যান্সারের পালা। প্লিজ আমরা সবাই হ্যান্ড রেইজ করব একজন করে, এরপর আমি নাম বললে সে কথা বলবেন। ওকে, আমি যার নাম বলবো সে কথা বলবেন। ঠিক আছে? কারণ কি, সবাই একসাথে কথা বললে সমস্যা। প্রথমে আমি দেখতেছি নাসিম আজাদ, প্লিজ tell me your question. What do you want to know? মানে আমি যতটুকু জানার ছিল ততটুকু আপনার
বক্তব্যের মাধ্যমে প্রকাশ পেল। একটা প্রসেস, সুন্দর একটা প্রসেস আপনি বলেছেন। প্রসেসটা আমার জানা ছিল না, আপনার ভিডিওর মাধ্যমে জানতে পারলাম। আই থিঙ্ক আমি জয়েন করবো আপনার ক্লাসে নেক্সট মান্থ থেকে ইনশাল্লাহ, যদি আল্লাহ ঠিক আছে, তাহলে আপনি মেসেজ দিন। ওকে, আজাদ, ইনশাল্লাহ। থ্যাংক ইউ। এরপরে আফ্রিদি, ইয়েলো ড্রেস পরা, সুন্দর একটা ছেলে। আমি চট্টগ্রাম থেকে বলছিলাম। শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি সুন্দর একটা ডিসকাশনের আয়োজন করার জন্য। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, গ্রুপ ডিসকাশনের যে স্টেপটা রাখা হয়েছে কাতার এয়ারওয়েজে, গ্রুপ ডিসকাশনের ব্যাপারটা কি একেবারে ফাইনাল স্টেপে গিয়ে হয়, নাকি যখন নির্বাচন করা হয়, যখন আমাদের স্ক্রিনিং টেস্টটা হয় কাতার এয়ারওয়েজের ওই সময়টাতে করা? দুইটা জায়গা আছে। একটা হচ্ছে সেকেন্ডের শেষের দিকে, লাইক সেকেন্ড লাস্ট যেই এক্সামটা, সেটাই হচ্ছে গ্রুপ ডিসকাশনের পরেই আপনার ফাইনাল ভাইবা হয়। ঠিক আছে, হয় এটা সেকেন্ড ডেতে হবে না থার্ড ডেতে হবে। ওরা কিছু সময় 3 দিন ওদের অ্যাসেসমেন্ট ডে হয়, কিছু সময় 2 দিনে শেষ করে। ঠিক আছে, ডিপেন্ডস অন দেয়ার লাইক চয়েস। বুঝতে পেরেছেন? কাতার এয়ারওয়েজে কি রিটেন এক্সাম পার্টটা কি রাখছে ওরা? হ্যাঁ, রিটেন এক্সাম সেকেন্ড ডেতে হয়, সেকেন্ডের প্রথমেই হয়। প্রথমে একটা Written ভিডিও exam এর জন্য মূলত কি কি জিনিস, কোন জিনিসগুলো ফোকাস করা দরকার? রিটেনের জন্য জি। রিটেনের জন্য আপনার ম্যাথ ভালো রাখতে হবে, দেন কাতার সম্পর্কে জানবেন, কাতার এয়ারওয়েজ সম্পর্কে জানবেন, জিকে, তারপরে আপনার একটু এভিয়েশন সম্পর্কে নলেজ রাখবেন। আর যদি আপনি ফুল আচ্ছা, রিটেনের ম্যাথগুলো তো ইংলিশ প্যাটার্নে হয়, যেমন আমরা জিওমেট্রি, বোর্ড সব ট্রেন সব সংক্রান্ত। সব 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 ওগুলো মিলে আসে, কিন্তু স্ট্যান্ডার্ডটা এসএসসির নিচের স্ট্যান্ডার্ড। বুঝতে পেরেছেন? প্যাটার্ন ম্যাথ থাকে আচ্ছা, অনেক, 6 এগুলো to থাকে। 10 পর্যন্ত বইগুলা কভার করলেই তো হয়, 6 to 10 বা আপনি 6 to 10 বইগুলো কভার করতে পারবে এই কয়দিনে? ইটস না না, ডিফিকাল্ট। সেটা তো আমাদের যেহেতু চর্চা আছে সেটা বলছিলাম আর কি, মানে ওইগুলোই তো ওইসব থেকে তো আসে। যদি আপনি নিজে একা একা করেন অবশ্যই এগুলো করেন, আর যদি আমার থ্রুতে আসতে চান সেক্ষেত্রে আমার কাছে শিট দেওয়া আছে, শিট করা আছে, ওগুলো যদি আপনি কভার করে ফেলেন আপনার ইনশাল্লাহ 100% কমন করবে। কাতার ওয়াইজ বেসিক্যালি ছেলেদের ক্ষেত্রে কত হাইট মানে তারা প্রেফার করে বেশি? ওখানে তো 5-6 দেওয়া আছে, কোথায়? কিন্তু 5-6 তো খুব একটা দেখো কাতার এয়ারওয়েজের ক্ষেত্রে। কাতারি এয়ারওয়েজে কোনো হাইট রিকোয়ারমেন্ট দেওয়া নাই, ওরা শুধু বলছে 212 সেন্টিমিটার টাচ করতে পারলেই হবে। আচ্ছা আচ্ছা, 212 ঠিক সেন্টিমিটার আছে, ধন্যবাদ আপনার। কাতার এয়ারওয়েজে এরকম। ঠিক আছে, এরপরে মিলি আমজাদ। ওয়ালাইকুম। জি, মিলি আমজাদ আপু, প্লিজ হোয়াটস ইউর কোয়েশ্চেন? হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, থ্যাংক ইউ আমাকে সুযোগটা দেওয়ার জন্য। আমি এবার আমার পায়ের মধ্যে আপনার জন্মের দাগ আছে, পায়ে মানে হাঁটুর নিচে। এটা তো কাতার এয়ারলাইন্সের তো আছে, আপনার ফর্মাল প্যান্টও আছে মেয়েদের জন্য, আর সাথে স্কার্টও আছে। এখন আমার পায়ের মধ্যে, পায়ের পাতার উপরের দিকে জন্মের দাগ আছে, বা আগে পরে টরে গেছিলাম এরকম দাগ আছে। তাহলে তো এটা আমার মনে হয় না আমি সিলেক্টেড হব। আপনি যদি ওইটা মেকআপ করে ঢাকা যায় তাহলে ঢাকতে পারবেন। বুঝতে পারছেন? ওদের কিন্তু অপশন আছে, আপনার কিন্তু মেকআপের অপশন আছে। বুঝতে বুঝছি। পারছেন? না, আমি তো দেখছিলাম ওনারা স্কিনি টাইপের লেগিংস পরে, Exactly. এই কারণে। না কাটমার্কটা আসলে কি, কাটমার্কটা বেশি যদি থাকে, এটা হচ্ছে ফুলে থাকে বা মেকআপ দিয়ে ঢাকার মতন যদি না হয়। আরেকটা জিনিস ওরা কিন্তু কনসিডার করে, যদি আপনার অন্যান্য এক্সামগুলো যদি অনেক বেশি ভালো হয়, আপনার গ্রুমিংটা যদি টপ নচ হয়, ওরা কনসিডার করতে পারে। সো আমি বলবো না যে আপনি আগেই নিজেকে ডিমোটিভেটেড করে। স্যার, আমি তো জানি যে যেহেতু মেয়েরা মোজা পরার একটা ওয়ে আছে, মনে হয় না কিছু হবে। তারপরেও দেখে, হ্যাঁ, মোজা পরার অপশন থাকলেও দেখে। যাই হোক, হ্যাঁ মিলি বলেন। জি ভাইয়া, আর আমি এবার এয়ারস্টাতে আবেদন করেছিলাম, আর আমার ইউএস বাংলাতে আমি আবেদন করেছিলাম। তখন আমার যে ফর্মাল প্যান্ট পরেছিলাম ওইটা কিছুটা আপনার স্কার্টের মতো হয়ে গেছে। আচ্ছা, বুঝলাম আমার হয়তো সিলেটে ইউএস বাংলা যে এয়ারলাইন্সটা আছে, সার্কুলার যে ছাড়ছিল, ওইটাতে হয়তো নাও আসতে পারে আমার পর। তবে আমার মানে কথা হচ্ছে যে ইউএস বাংলা বা এয়ারস্টা এগুলোতে কি আপনার পায়ের অংশটা দেখে? পায়ের শুধু অংশটা কাতারেই দেখে? দেখে, কাতার আর এমিরেটসে দেখে। এমিরেটসে তো এখন না, কাতারে দেখে
বাংলাদেশি কোনো এয়ারলাইন্সে দেখে না। আর আরেকটা প্রশ্ন ভাইয়া, বলেন। আমি 5'4" অ্যান্ড আমার ওয়েট হচ্ছে আপনার 64। এখন আমার বিএমআই হচ্ছে আপনার প্রায় 24 হয়তো পয়েন্ট হয়তো 2-3 হবে এরকম। এখন আপনার ইউএস বাংলা বা এয়ারস্টার বা নব এয়ারে এখানে কি বিএমআই কত চায় আপনার ওয়েট মানে কি লম্বা হিসেবে? 25। আর আমার এখন আপাতত আপনার আমার 26 চলছে, এটা 26 ধরেন আমার সার্টিফিকেট হিসেবে আমার 26 শেষ হয়ে 27-এ পড়বে। এখন আমি কি 27 পড়লে এরপরও কি আমি আবেদন করতে পারবো 28 হওয়া পর্যন্ত, নাকি 26-এ শেষ? 26 শেষ হওয়ার পর 27-এ পড়লে আর আবেদন করতে পারবো? 27 পর্যন্ত পারবেন, শুধু ইউএস বাংলা আর হচ্ছে নোভো, তারপরে আপনার এয়ারএস্ট এইগুলোতে। আর ফরেন এয়ারলাইন্সগুলোতে এজ রিকোয়ারমেন্ট দেওয়া নাই, আপনি অ্যাপ্লাই করতে পারবেন 30 বছর বয়সে, 35 বছর বয়সে। ওইগুলা জানি, আমি এতদিন একটু রিসার্চ করছি এগুলা নিয়ে। এখন কথা হচ্ছে ভাইয়া, ধরেন আমার তো ধরেন 26 বছর, ধরেন হচ্ছে যে 9 মাস এরকম, তাহলে আমার সামনে 27 শেষ হলে তো আমি আর পারবো না আবেদন করতে, মনে হয় 28 অব্দি করতে পারবো। আমি এটা জিজ্ঞাসা করতে চাইছিলাম। জি 28 অব্দি পারবেন। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম। আচ্ছা, এরপরে আমরা ইফাত আহমেদ। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। আমি ইফাত সিলেট থেকে বলছিলাম। অ্যাকচুয়ালি আমি আপনাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে নোট করেছিলাম যে আমি কাতার এয়ারলাইন্সে অলরেডি আপনার অ্যাপ্লিকেশন করে ফেলছি। তখন মানে আপনার ওনারা আমাকে ইমেল দিয়ে একটা কনফার্ম করে নি যে আমার ইমেলটা সাবমিশন হয়েছে বা এরকম, জাস্ট একটু বলছিল যে আন্ডার রিভিউ আছে। সো আমি এখন লগ ইন করতে গিয়ে আমার পাসওয়ার্ড এন্ড ইউজার নামটা ভুলে গেছি, কোনোভাবেই আমি আবার অ্যাপ্লাই রিকভারি করেন, করতে আপনি পারতেছি। আবার অ্যাপ্লাই করেন, হয় নাই ওইটা, আবার অ্যাপ্লাই করেন। যদি এরকম হয় আপনি ইমেল না পান, ওইখানে একটা কনফার্মেশন ইমেল পাঠায় দেয়, ওটা যদি না আসে তাহলে কিন্তু ওটা হয় নাই। সো আবার অ্যাপ্লাই করতে হবে। আর আপনি যদি প্রপার অ্যাপ্লিকেশন প্রসেসে আপনি যদি অ্যাপ্লাই করতে চান তাহলে আপনি আমার কোচিংয়ে জয়েন করতে হবে। আমি কিন্তু কারো অ্যাপ্লিকেশন করে দিই না টাকা নিয়ে, ওকে? আমি কিন্তু আই এম নট ডুইং এনি জব, আমি লাইক বিজনেস অন দিস। অনেকে আছে যে 1000 টাকা করে নিয়ে অ্যাপ্লিকেশন করে দেয়, আই এম নট ডুইং দিস। আমার স্টুডেন্টদের আমি ফ্রি অ্যাপ্লিকেশন করে দিই, হ্যাঁ? সো আপনি যদি আমার অ্যাকচুয়ালি ভাই আমি এখানে কোথাও একটা দেখলাম যে একবার অ্যাপ্লিকেশন করলে নাকি সেকেন্ড টাইম অ্যাপ্লিকেশন করাটা মানে ঠিক হবে না বা এরকম। কে বলছে এটা? এগুলো ভুলভাল কথা, এগুলো নিয়ে আমি যেটা বলছি এটা শোনেন, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। এরপরে who's there? ইফাত। এরপরে অনন্যা কবির। আর you there? জি ভাইয়া, আমি জি বুঝতে বলুন, পারছি কি জানতে চাচ্ছেন? যে আমি বাংলাদেশি এয়ারলাইন্স গুলোতে হাইট রিকোয়ারমেন্ট থাকে যে 5'3" হতে হবে বা 5'2" হতে হবে। তো 5'2" না, বাংলাদেশের সব এয়ারলাইন্সে 5'3" চায় ওরা। আর্ম রিচটা দেখে না, বাইরের এয়ারলাইন্সগুলোতে ওরা আর্ম রিচ দেখে। তো এইখানে হচ্ছে যে 5'3" নিচে হাইট হইলে কি সিলেকশন হয় না? না। আর আর্ম রিচ যদি 210 হয় তাহলে হবে না। থ্যাংক ইউ। এরপরে আবু সাইদ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কথা বলেন সুযোগ দেওয়ার জন্য। ভাইয়া আমি অনেক শুরু থেকে ক্লাসটা করছি। ভাই আমি একটু মানে ছোট করে আপনার কাছ থেকে যদি একটু প্রিপারেশনটা মানে আর একটু মানে প্রিপারেশন কিভাবে নিতে পারি মানে এটার জন্য যদি একটু বলতেন, মানে ছোট করে বলছেন না একটা মানে আরেকটু যদি বলতেন শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে প্রিপারেশনটা নিলে মানে যে 2 মাসের মধ্যে আমরা কভার করতে পারবো। 2 মাসের জন্য কভার করতে পারবেন একটাই মাধ্যম, সেটা হচ্ছে কোনো একটা কোচিংয়ে ভর্তি হয়ে। আপনি যদি নিজে থেকে করতে চান আপনি নিজেই ফাঁকিবাজি করবেন, আপনি নিজে জানবেনও না যে কীভাবে কি। হয়তো আমি এখন বলে দিচ্ছি, আপনি এটা মনে থাকবে না। ইউ নিড সামওয়ান, ওকে? তারপরে আমি বলে দিচ্ছি, আপনি ইংলিশে বেশি ফোকাস দেন, ঠিক আছে? মিররের সামনে প্র্যাকটিস করেন, ইন্ট্রোডাকশনটা অনেক বেশি বারবার প্র্যাকটিস করেন, অ্যানাউন্সমেন্ট করেন, জোরে জোরে রিডিং পড়েন।
জোরে জোরে রিডিং করেন আর কোয়েশ্চেনগুলো রিসার্চ করেন যে কী কী কোয়েশ্চেন আস্ক করে। রিটেনে সমস্যা হবে না আপনাদের সবাই, আপনারা মোস্ট অফ দ্য ক্যান্ডিডেটস উইল পাস দেয়ার রিটেন এক্সাম, বাট দে উইল ফেল ইন দ্য ইংলিশ অ্যাপটিটিউড, লাইক ইংলিশ টেস্ট অ্যান্ড অলসো ইন ভাইভা। এগুলোতে মোস্ট অফ দ্য ক্যান্ডিডেটস উইল কী বলে ফেল। বুঝতে পেরেছেন? জি ভাইয়া, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ ভাই। ওয়েলকাম। MSA শিহাব ভাইয়া বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার সময় সুযোগ তেমন একটা কথা বলার আমার দিকে যে ভাইয়া, এখন আমরা টোটাল কতটুকু টাইম পাবো প্রিপারেশনের জন্য? একটা ব্যাপার কারিকুলামটা কি আমরা এখানে নর্মালি এখানে যেগুলো তো হয় এখন কি আগের মতো কি সেমই আছে? কিসে? কাতার এয়ারওয়েজে? এই যে নাকি আলাদা এখন নতুন ভাবে আলাদাভাবে অন্যরকম কোনো ইয়ার কাছে? না, আমি যেভাবে বলছি এরকম ভাবেই হবে, আলাদা কোনো হ্যাঁ, কিছু আমি না। দেখছিলাম ওইখানে আপনি যেভাবে দেখাইছেন ওইখানে কি এদের সবগুলো রিকোয়ারমেন্ট পূরণ করার পরে কি ওইখানে সিভিটা সাবমিট করতে হবে? কি সাবমিট করতে হবে? ওই অ্যাটাচ করে দিতে হবে সিভিটা আলাদাভাবে, মানে সবগুলা ফুলফিল করার পরে? হ্যাঁ, একটা সেগমেন্ট আছে, সেই সেগমেন্টের সব ডকুমেন্টসগুলো আপনাকে আপলোড করতে হবে একটা পেজেই। প্রথমে আপনার সার্টিফিকেটগুলো দিবেন, এরপর আপনি যদি আপনার পাসপোর্ট থাকে পাসপোর্টটাও দিবেন, যদি তারপর আপনার একটা কভার লেটার দিতে হবে, তারপরে সিভি দিতে হবে, রিজিউম যেটা, আচ্ছা। ছবিগুলো ওইখানেই দিতে হবে, পিকচারগুলো, ফ্রন্ট লুক দিবেন, পিকচারগুলো- পাসপোর্ট দিবেন, পাসপোর্ট সাইজ সব ওইখানে দিতে হবে। যে আরেকটা যেটা 3D ফুল ছবি আছে ওটা কি এডিট 3D করে না, দিতে হবে নাকি 3R। মানে ওটা কি মানে ফুল ছবি দিতে হবে আর কি নাকি? ফুল ছবি, ভাইয়া? হ্যাঁ 3R তো ফুল ছবি। হ্যাঁ। ওইখানে কি ওটা কি আবার এডিট করলে আবার অসুবিধা হবে? এডিট করলে ওটা এডিট করে দিলে যদি বোঝা যায় এডিট করছেন তাহলে ওরা নেগেটিভ করতেও পারে, বাট কেন এডিট করবেন? আপনি নর্মালি ছবি তুলবেন, ছবি তুলে আপলোড দিয়ে দেবেন। আরেকটা ব্যাপার যাবে, এখন তো ছবি তুললে এই জিনিসটা দেখা যাবে যে ওভারওয়েট যে এটা তো বোঝা যাবে। আমরা টোটাল এখন কতদিন সময় পাবো? এর ভিতরে যদি কমিয়েও ফেলি ওভারওয়েট এটা যদি দেখা যায় এটা কি প্রবলেম হবে? হ্যাঁ, আপনি পিকচারে দেখলেন, ঠিক আছে, আপনি ইন্টারভিউতে তো বাদ পড়ে যাবেন। আপনি হয়তো পিকচারে হাইড করে দিলেন, সামনাসামনি কি করবেন? সামনাসামনি এডিট না, করবেন? আমি ওটার কথা এর জন্য এটা আমরা টোটাল কতদিন টাইম পাবো? এখন ওখানে 3 মাসের মতো সময় পাবেন ইনশাআল্লাহ। 3 মাসের মতো যে এটার ভিতর পসিবল ওয়েটটা এখানে এর ভিতর আনা পসিবল তো, কেন পসিবল না? অবশ্যই পসিবল। আপনার ডেডিকেশন যদি থাকে, আপনি যদি চান যে আপনি এত ভালো একটা জব করবেন, আপনি অবশ্যই ওইরকম ভাবে নিজেকে প্রিপেয়ার করবেন, তাই না? সো যদি আপনি কি বলে ডায়েট চার্ট বা ডায়েট প্ল্যান চান, বা কীভাবে আপনি ওয়েট কমাবেন, সেটার জন্য কিন্তু আমার কোচিংয়ে জয়েন করতে পারেন। আমি কিন্তু আমার স্টুডেন্টদের ডায়েট প্ল্যানও দিই, যে কীভাবে ও এক্সারসাইজ বা কীভাবে ডায়েট করলে ওর ওয়েট কমবে, সেটাও কিন্তু আমি হেল্প করি, ঠিক আছে? কোচিংটা কতদিন হবে টোটাল? আমরা কতদিন পাবো সুযোগটা আপনার? 3 মাস পাবেন। কাতার এয়ারওয়েজের জন্য 3 মাস পাবেন। আর এমন না যে শুধু কাতার এয়ারওয়েজের জন্য আপনি আমার কাছে করবেন, বাংলাদেশে যত এয়ারলাইন্স আছে, লাইক আরও যেই এয়ারলাইন্সগুলো আছে যেগুলো সার্কুলার দেবে বাংলাদেশে, ওগুলোর জন্য আপনি প্রিপারেশন পেয়ে যাবেন। লাইক আপনি জব পাওয়ার আগ পর্যন্ত ইউল গেট হেল্প ফ্রম মি। আমরা জব যতদিন না এনশিওর হচ্ছে ততদিন পর্যন্ত আবার কি পাচ্ছি আপনার কাছ থেকে এনি হেল্প এটা পেয়ে যাবো। এক্স্যাক্টলি। এই যে আপনি এই যে একটু আগে যে আমি বললাম না এই স্টেপগুলা, ওই স্টেপগুলোতে কীভাবে আপনি পাস করবেন, কীভাবে কী কোয়েশ্চেন করে, কীভাবে অ্যান্সার করলে ওটা অ্যাকসেপ্টেবল হবে, এই জিনিসগুলো শিখবেন আপনি আমার কোচিংয়ে। বুঝতে পারছেন? জি ভাই। ঠিক Thank আছে, you, ভাই। ওয়েলকাম। সালমান রহমান, জি ভাইয়া। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভালো আছে, জি বলেন ভাইয়া। ভাইয়া আমি হচ্ছে যে 10 মিনিট আগে মাত্র কাতার এয়ারওয়েজে অ্যাপ্লাই করছি আপনার ইউটিউব টিউটোরিয়াল দেখে, এন্ড কনফার্মেশন মেইল পাইছি, বাট
এই যে এইমাত্র আপনি বললেন একটা অ্যাটাচমেন্টের কথা, কভার লেটার, বাট আমি তো কভার লেটার অ্যাটাচ করিনি, এটাতে কি কোনো প্রবলেম হবে? হইতে পারে, হইতে পারে। আর আর ভাই আরেকটা question কভার লেটারটা যে- মাস্ট, কারণ কি ওটা লিখে দিছে, বুঝতে পারছেন? ওইখানে হ্যাঁ, লেখা আছে example তো এখানে ভাই, ছিল। আপনারা পড়েন না? হুম। আমি তো আমার ভিডিওতে বলে দিছি কভার লেটার। আমি তো ভিডিওতে এমন না যে আমি ভিডিওতে বলিনি। আমি কি ভিডিওতে বলছি বলিনি? তাহলে ভাইয়া ওইটা কি আবার এখন রিঅ্যাপ্লাই করবো নাকি এরকমই থাকবে? রিঅ্যাপ্লাই করিয়েন না, কারণ একবার যেহেতু কনফার্মেশন হয়ে গেছে, কনফার্মেশন যেহেতু পেয়ে গেছে, আপাতত ওটা অমনি রাখেন। বাট ওকে আপনি ভাইয়া। আর ভাইয়া আমার হচ্ছে এআরএসটাতে হচ্ছে আমি গতকালকে অ্যাপ্লাই করছিলাম, বাট ওটার জন্য কোনো কনফার্মেশন মেল পাই নাই, তো ওইটাতে কি করতে পারি? বাংলাদেশে আর ওইখানে আমি- এগুলোতে কনফার্মেশন লেটার মেল দেয় না, ডিরেক্ট আপনাকে যদি শর্ট লিস্ট করে, শর্ট লিস্টেড যদি করে, তখন আপনাকে ইমেলও দিতে পারে, আবার SMS-ও দিতে পারে। ফোনেই SMS দেয় মোস্ট অফ দ্য বাংলাদেশ এয়ারলাইন্স। And ভাইয়া আমি এআরএস এর অ্যাপ্লিকেশনের সময় একটা মিস্টেক করছি, মানে আমি হচ্ছে আপনার ভিডিওটা আগে দিচ্ছি নাই, অ্যাপ্লাই করার পরে গিয়ে দিচ্ছি। আমার ওইটারও কিন্তু টিউটোরিয়াল দেওয়া আছে। হ্যাঁ, ওইটা টিউটোরিয়ালটা আমি আগে দেখে নেই আর কি somehow। তো আমি ওইখানে ওই যে আইসা 6/6 যেটা নো দেওয়ার মানে কথা ছিল, বাট আমি সেটা ইয়েস দিয়ে করে ফেলছি। তো এখন এটাতে ভাই ওটার জন্য আপনাকে ডাকবে না, এটা ঠিক না করলে ডাকবে না। ওইটা তাহলে কিভাবে ঠিক করতে পারি, বা আমি কি আবার রিঅ্যাপ্লাই করবো এটাতে? অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু অ্যাপ্লিকেশন আর নিবে না। ওটাও লাভ নাই, ওটা ওকে। আনফরচুনেট। আর ভাই আমি হচ্ছে একটু লেটে জয়েন দিয়েছিলাম, তো আমি আপনার কোচিং এর মানে ডিটেইলসটা আমি জানি না, মানে ক্লাস কিভাবে এন্ড লাইক অল, তো ওটা কি একটু আবার আপনি কি ব্রিফ করবেন কাইন্ডলি? হ্যাঁ, আমার কোচিংয়ের ক্লাসটা হয় 3 দিন, শুক্র শনি রবি 3 দিন। অফলাইন ব্যাচ আমার 2টা, একটা হচ্ছে সকাল 10টা থেকে, আর একটা হচ্ছে বিকাল 6টা থেকে, 6টা 7টা। আর অনলাইনে আমার ক্লাস শুরু হয় রাত 10টা থেকে, শুক্র শনি রবি এই 3 দিনই। অনলাইনে ক্লাসটা এরকমভাবেই হয়, ঠিক আছে? এই যে আপনি যেভাবে দেখতেছেন গুগল মিটস, এভাবেই হয়, বুঝতে পেরেছেন? আর ভাইয়া অফলাইন ক্লাসের লোকেশনটা এন্ড যদি ফিগুলো একটু বলতেন। অফলাইন ক্লাসের লোকেশন হচ্ছে আমার নিকুঞ্জ 2, রোড নাম্বার 9, হাউস নাম্বার 22, বুঝতে পেরেছেন? জি ভাইয়া। আর কোর্স ফিটা? কোর্স ফিটা অনলাইন 15,000 টাকা, অফলাইন 25,000 টাকা। এটা তো 3 মাসের কোর্স না? জি, 3 মাসের কোর্স, অ্যান্ড আনটিল ইউ গেট দ্য জব ইউ উইল গেট হেল্প ফ্রম মি। ওকে ভাই, ওকে। আরেকটা জিনিস হচ্ছে আপনাদের কিন্তু ইনস্টলমেন্টের ব্যবস্থা আছে, ঠিক আছে? মিনিমাম পেমেন্ট 5,000 টাকা দিয়ে আপনি জয়েন করতে পারবেন, আর আস্তে আস্তে এটা পরিশোধ করতে পারবেন, ঠিক আছে? বাট অ্যাডমিশনের জন্য মিনিমাম 5,000 টাকা। ওকে, ওকে ভাইয়া, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে। সৌমিক আহমেদ, প্লিজ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি বেসিক্যালি ভাইয়া মালয়েশিয়াতে থাকি। আমি পড়ালেখা করি এখানে, ঠিক আছে? ব্যাচেলার করতেছি। গুড। তো আমার অলমোস্ট শেষের দিকে, আমার আর 3টা সেমিস্টার শেষ হলেই আমার ব্যাচেলার কমপ্লিট হয়ে যাবে। 3টে সেমিস্টার মানে কি, কয় মাসের সেমিস্টার এখানে? এটা হচ্ছে 4 মাসের সেমিস্টার। আমার হচ্ছে আর 1 বছর আছে। বছরখানে 12 মাসের মতো আছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তো এখন আমি চাইতেছি যে এইদিকে যাইতে। তো এখন আপনি আমার মালয়েশিয়া থাকেন, তাই না? হ্যাঁ, মালয়েশিয়াতে তো অ্যাভেলেবেল আপনার আছে, কি বলে, ওপেন ডে সেশন নিচ্ছে ওরা, ওয়াক ইন ইন্টারভিউ। এখন এখানে তো টোটালি ইংলিশে, ঠিক আছে? হ্যাঁ, তো এখন বেসিক্যালি আমার একজন ভেঙে বোঝাতে পারবে, ঠিক আছে? মানে সবকিছু আমাকে বুঝিয়ে দিতে পারবে এমন আমার একটা গাইডলাইন দরকার। তো তাহলে আপনি যে কোচিং এ course জয়েন গুলো করেন। আছে- আমি কিন্তু একদম ভেঙে একটা বেসিক থেকে শেখাই, ইংলিশ, হ্যাঁ হ্যাঁ, মানে আমি ওইটা এভিয়েশন ইংলিশ- রিলেটেড যে কোশ্চেন সব মিলে। ইংলিশে আমার সমস্যা হবে না, কারণ আমি ইংলিশেই পড়ি। হ্যাঁ, ইংলিশ মিডিয়ামেই। না মানে আমি তো বাস বলতেছি ইংলিশেই আমি কিন্তু শেখাই, আমার মোস্ট অফ দ্য ক্লাস ইংলিশেই হয়, কারণ আচ্ছা, ওইটাই সমস্যা নেই, কিন্তু আপনার সাথে যদি আমি কমিউনিকেশন করি, দেখা যাচ্ছে আপনি বাংলাতেও কিছু না বুঝলে বুঝাই দিতে পারবেন। হ্যাঁ, এটাই হচ্ছে এক্স্যাক্টলি ব্যাপার। আর হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে যে আমি ধরেন জব করি প্লাস পড়ালেখাও করি, সো সেই ক্ষেত্রে
দেখা যাচ্ছে যে আমার সবসময় ক্লাস করে সবকিছু করে নেওয়ার শিডিউল মেনটেন করা সম্ভব হয় না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আপনার তো ফ্লেক্সিবল টাইমে আপনি অনলাইন ক্লাস করতে পারবেন, সমস্যা নাই। হ্যাঁ, এটার জন্যই আর কি জানতে চাইছিলাম। তবে ভাই আমার একটা প্রবলেম আছে, সেটা হলো আমার হাতে একটু ভিডিও অন করি। আপনি আমাকে 1 by 1 মেসেজ দিন, এখানে তো সময় কম। আচ্ছা, এই যে এইখানে দেখা যাচ্ছে, এইখানে আমার দেখা যাচ্ছে, আপনি ছবি তুলে দিন, দেখা আচ্ছা যাচ্ছে আচ্ছা বেস্ট হবে, ছবি তুলে দিন, ছবি Okay, তুলে okay. দিন আমার So, আমার হোয়াটসঅ্যাপে মেসেজ এখানে দিন। হালকা একটু দাগ আছে, তো বোঝা যায় না, ঠিক আছে? সো আমার হচ্ছে যে হসপিটালিতে মানে অনেক এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে? আমি এখানে- হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হসপিটালিটি। হ্যাঁ, Anyway. এটাতে আমার অনেক এক্সপিরিয়েন্স আছে। সো এখানে আমি একটা রেস্টুরেন্টের সুপারভাইজারই করি এখনো পর্যন্ত। সো 5 স্টার রেস্টুরেন্টটা। সো সেই ক্ষেত্রে মানে আশা করি সমস্যা হবে না। কাস্টমার সার্ভিসে মোটামুটি এক্সপিরিয়েন্স আছে, এই আর কি। হ্যাঁ, আপনার একটা ভালো চান্স আছে। সো আমি বলবো যে আপনি কোচিং অ্যাজ সুন অ্যাজ পসিবল জয়েন হয়ে যান, ইনশাল্লাহ ভালো কিছু হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় হলো ভাইয়া, সেটা হলো আমি যদি দেখা যাচ্ছে যে এয়ারলাইন্স গুলোতে অ্যাপ্লাই করি, ঠিক আছে? সো আমার কি বাংলাদেশে যে ইন্টারভিউ দিতে হবে বা এমন কিছু, নাকি আমি এখান থেকেও কাতার এয়ারওয়েজে তো আপনার এই মালয়েশিয়াতে অ্যাভেলেবেল ওরা সার্কুলার দিচ্ছে, কাতারে আছে, এমিরেটসও তো ওপেন ডে সেশন চলতেছে, ঠিক আছে? ও, ওখানে আচ্ছা, কিন্তু আচ্ছা। হোটেলের নাম দিয়ে দেয় যে এই হোটেলে এই দিন এই সময় সব কিছু বলে দেয়। আপনি জাস্ট একটা ফর্ম ফিল আপ করতে হবে, দেন আপনি ফুল গ্রুমিং নিয়ে চলে যাবেন। আচ্ছা আচ্ছা, তো আপনার কাছে প্রসেসটা কি পাবো? আমি কি আমার যেই যা যা দরকার আপনার এ টু জেড, admission related- ক্যাবিন ক্রুর জন্য এ টু জেড পাবেন। আচ্ছা আচ্ছা, আর হচ্ছে যে সিভিটিভি সবকিছুই আপনারা রেডি করে দিবেন, তাই তো? এ টু জেড মানে কি? আচ্ছা আচ্ছা, সরি সরি, মানে সব, এটাই সব, সব। জানার জন্য আর কি। সব এভরিথিং জয়েন করেন, বুঝবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, তাহলে আমি আপনার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে সৌমিক, বাই। আল্লাহ হাফেজ। হাসিবুল ইসলাম, প্লিজ বলেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। আমার জাস্ট একটা বিষয় জানার ছিল, আমি শুরু থেকে ছিলাম না তো, আর আমি টোটালি ফ্রেশার এবং নিউজ। তো যাই হোক, এই সেশনটা কিন্তু ইউটিউবে আপলোড হয়ে যাবে, ঠিক আছে? ইউটিউব দেখে আপনি কোশ্চেন করার সুযোগ পাইতে এখনই করে নেই। হ্যাঁ, তো বলেন। আমার আর কি একটা বিষয় জানা ছিল যে এই ব্যাপারে আমি টোটালি নিউ। কাতারে যদি আমি কোনো কারণে বাংলাদেশে যদি জব পাই, তো ওখানে থেকে আমার এই জবটা করতে হবে, নাকি বাংলাদেশে থেকে ওটা করার সম্ভাবনা আছে? কাতারে যদি আপনি জব পান, কাতার এয়ারওয়েজে জি, জি। কাতারে থাকতে হবে আপনার। বাংলাদেশে আসতে পারবেন, বাংলাদেশে আসতে পারবেন, বছরে আপনি 15 দিন অফ পাবেন। মানে মেন আমার জব সার্কুলারটা ওখানেই থাকে তো। জব লোকেশন ওইখানে, আপনি বাংলাদেশে আসবেন মাঝে মাঝে তো। ও জি, থ্যাংক ইউ, এটার জন্য। বাংলাদেশে আসবেন, বাংলাদেশ থেকে যাবেন, এটা তো সমস্যা না। আপনি প্রিপারেশন নেন, আগে জবটা পান, এরপরে এগুলা চিন্তা করবেন। ঠিক আছে? আর সাথী আক্তার, সাথী, আর ইউ দেয়ার? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি আপনার কোয়েশ্চেনটা করেন। ভাইয়া, ফটোর যে 3 সাইজের, এটা কি ব্লেজার আর প্যান্ট পরেই মানে করতে হবে, নাকি 3 পিস পরে দিলেও হবে? না না না, 3 পিস করে দিন না প্লিজ। আপনি দেখেন আমার পেজে আমি ছবি দিয়েছি, কীভাবে আপনি ছবি উঠাবেন, ওইভাবে একটু কাইন্ডলি উঠান যদি আপনি জবটা আসলেই করতে চান। যদি আপনি জাস্ট ভাবেন যে আমি একটু দেখি অ্যাপ্লাই করে দেখি কী হয়, এরকম করলে আপনি হবে না, ঠিক আছে? ডেডিকেটেড থাকতে হবে এই জবটার জন্য, হ্যাঁ, সব দিক থেকে। আপনার সুন্দর করে ছবি তুলতে হবে, বুঝতে আচ্ছা, পেরেছেন? তাহলে স্টুডিও থেকে যে হচ্ছে ফর্মাল ভাবে ওভাবে উঠে দিতে হবে, কোনো এডিট হ্যাঁ। করে দিলে হবে না? এডিট করে দিলে তো মনে হয় তারা বুঝে যাবে। এখন তো এআই ডিটেক্টর আছে, এখন তো ধরা পড়ে যায়। আপনি কেন এআই দিয়ে ছবি তুলবেন? আপনি তো যান, কয় টাকা লাগে আপনার 1-2টা ছবি তুলতে? কত? 500 টাকা ম্যাক্সিমাম লাগবে, 3টা ছবি 500-600 টাকার বেশি লাগবে না। ঠিক আছে? আচ্ছা, Studio থেকে।
আরেকটা কোশ্চেন ছিল যে একটু আগে যে ভাইয়াটা বললো মালয়েশিয়া থেকে স্টাডি করে, তো উনি ওখান থেকে অনেকগুলা ইয়া থাকে, তো আমি কিছুদিন পরে হচ্ছে জাপানে যাওয়ার ইয়া আছে, তো ওখান থেকে কি অ্যাপ্লাই করা যাবে সব দেশ পরবর্তীতে? থেকে যাবে আপু, সব দেশ থেকে যাবে। জাপানে আরও বেশি আছে, মালয়েশিয়া, জাপান। সবচেয়ে বেশি দেয় হচ্ছে ইউরোপে অনেক বেশি অ্যাসেসমেন্ট দিয়ে থাকে, বুঝতে পেরেছেন? আচ্ছা, তো ওখানে জাপান থেকে কি আমি বাংলাদেশি হিসাবে আবেদন করব? হ্যাঁ, বাংলাদেশি হিসাবে, বাংলাদেশি পাসপোর্ট হিসেবে। ও যে ইয়াতে মালয়েশিয়াতে পাসপোর্ট কোন দেশে ওইটা ম্যাটার করে না। ওয়াক ইন ইন্টারভিউ মানে ফর এভরিওয়ান, এনিওয়ান। ও যদি ভালোভাবে ইংলিশ বলতে পারে, যদি ভালোভাবে প্রেজেন্টেশন দিতে পারে, ইন্টারভিউ ভালোভাবে দিতে পারে, ওর জব হয়ে যাবে, ঠিক আছে? এই কারণে প্রিপারেশন দরকার, প্রিপারেশন থাকলে ভালো ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। কোচিংয়ে জয়েন করেন, পুরো প্রিপারেশন পেয়ে যাবেন। ওয়ার্ল্ড ওয়াইড যত ক্যাবিন ক্রু ইন্টারভিউ হবে বা ওয়ার্ল্ড ওয়াইড যত এয়ারলাইন্স আছে সব কিছুর জন্য আপনি প্রিপারেশন পেয়ে যাবেন। আমি একটা মাঝে একটা ছোট কোশ্চেন করতে চাই, সেটা হচ্ছে ভাই যে এআইয়ের ছবিতে বলছেন, মানে আমার যেটা আমি রিয়েল লাইফে ক্যামেরাতে তুলছি ওইটা ছবিটা ভালো দেখা যায় না আর কি, হাত বাইতে রাখছিলাম। সো এআই দিয়ে তুললে তো এডিটিং করা যায়, তাহলে আপনি হয়তোবা আপনি ঠিক আছে, হয়তোবা আপনি দিছেন, ওকে, কোনো সমস্যা নেই, ডাকছেও আপনি সামনাসামনি, আপনি কি এডিট করতে পারবেন? বাদ দিয়ে দিব তো এটা দরকার কি? আমি তো বললাম ওইটা সুন্দর, আপনি নিজে বিলিভ করতে পারেন যে আপনি সুন্দর হন আর না হন, নিজে আগে বিলিভ করেন যে হ্যাঁ আই এম গুড লুকিং, আই এম কনফিডেন্ট। যদি আপনি নিজে কনফিডেন্ট না রাখতে পারেন, আপনার জব হবে না কখনোই, বুঝলেন? আপনি আচ্ছা ভাই, যেমনই হন। আমরা যদি জাপান থেকে আবেদন করি তখন আমাদের রিটেন এক্সামের কোশ্চেনগুলো কি বাংলাদেশের এসএসসি 6 to 10 এর যে ম্যাথ এরকমই এটা হবে? ওয়ার্ল্ড ওয়াইড সেম। বাংলাদেশের জন্য যে এটা, ইন্ডিয়ার জন্য ওইটা, জাপানের জন্য এটা, সব সেম। আচ্ছা, ঠিক আছে ভাই। এরপরে সাকিবা আমিন, জি আপু বলেন। সাকিবা আমিন আপু, সাকিবা আপু আপনি কে আছেন? সাকিবা, আচ্ছা আমরা রেহেনুমা নাসির আলিফ, প্লিজ বলেন। আমি চট্টগ্রাম থেকে বলছি। ভাইয়া, আমার যে বিষয়টা জানার ছিল আসলে যে আমরা যে প্রি আর্ট ছবিগুলো দিয়েছিলাম ওগুলো তো মূলত আমরা ওই যে ছবিটাতে অ্যাটাচ করব, এখানে কি কোনো পাসপোর্ট সাইজের ছবি কি সিভিতে অ্যাড করতে হবে? অবশ্যই সিভি, আমি আপনাদের কিন্তু বলছি এয়ারলাইন মডিউলের সিভি দিতে হবে। এয়ারলাইন মডিউলের সিভি আপনারা হয়তো মোস্ট অফ দ্য মানুষই জানে না, বাট এয়ারলাইন মডিউলের সিভি কিন্তু ডিফারেন্ট, ওকে? হ্যাঁ, যে আমি তো জানতে চাচ্ছি এটিএস ফ্রেন্ডলি যে সিভিটা, ওটা এটিএস ফ্রেন্ডলি না, এটিএস ফ্রেন্ডলি ওহো, দেয়ার ইজ আ ডিফারেন্ট বিটুইন, ওটা এটিএস ফ্রেন্ডলি, এভিয়েশন এটিএস ফ্রেন্ডলি হতে হবে। এভিয়েশন এটি লাইক দুইটা একসাথে, প্লাস এভিয়েশন অ্যান্ড এটিএস ফ্রেন্ডলি। এভিয়েশন মডিউলের ওইটা মানেই হচ্ছে এটিএস এভিয়েশন ফ্রেন্ডলি, বুঝতে পারছেন? ওটা মডিউলটা ডিফারেন্ট, ওটাতে অবশ্যই ছবি থাকতে হবে আপু, ওটাতে অবশ্যই মাস্ট ছবি থাকতে হবে। পাসপোর্ট সাইজের যে ছবিটা ওটা আমাদের এটিএস আপনি যদি আপনি চাইলে 3R ছবি দিয়েও বানাতে পারেন। হ্যাঁ, 3R ছবি কি আপনার সিভিতে অ্যাড করতে হবে? না না না, করতে হবে না, আপনি চাইলে বানাতে পারেন, এটা বলতেছে, কোনো সমস্যা নেই। বাট পাসপোর্ট সাইজের ছবিটা লাগবে। পাসপোর্ট সাইজের ছবিটা ওই যে আমার সিভিতে অ্যাড করবেন, সিভিতে অ্যাড করতে হবে। এটা ভাই, এটা জানার ছিল, থ্যাংক ইউ। ওয়েলকাম। সাকিবা আপু বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি আপু। ওকে, আই এম সরি, আমার আসলে ফোনটা হ্যাং করছিল, যার কারণে আমি কথা বলতে পারছিলাম না। ঠিক আছে, বলেন। আমার প্রশ্ন ছিল যে আমি এয়ারআরপিতে অ্যাপ্লিকেশন করেছি, বাট ওখান থেকে কোনো মেইল বা কোনো ধরনের এসএমএস আসলে, এটা কি আসলে আসে নাকি আসে না? এসএমএস আসা শুরু হবে যখন ওরা শর্ট লিস্টেড করবে, তখন শর্ট লিস্টিং যখন শুরু করবে। কোনো নোটিফিকেশন কি আমি
আমি যে আসলে অ্যাপ্লিকেশন করেছি এটা আসলে আমি বুঝবো কি করে সেটা আমি এটা ঠিক আসলে আছে কনফার্ম বোঝার করেছিলাম কোনো ওয়ে নাই, ওরা ওরকম কোনো ওয়ে রাখে নাই। ওইখানে আপনি তো লিখছেন সাকসেসফুলি সাবমিটেড, ওইটা উঠছে তো, ওই লেখাটা তো উঠছে, জি জি তাহলে সাবমিট হয়ে গেছে। আচ্ছা আরেকটা কোশ্চেন ছিল, এটা হলো যে কাতার এয়ারলাইন্সের গ্রুপ ডিসকাশন যেটা, সেখানে কি ধরনের টপিকসে আসলে আলোচনা করা হয় বা কি ধরনের টপিকস দেওয়া হয় এটা সাথে এটা তো অনেকগুলো টপিক, কারেন্ট না স্পেসিফিক ওইভাবে বলা দরকার নেই, মানে একটা দুইটা বলেন জাস্ট, আমি তো যেমন যেমন হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার, যেমন ধরেন আপনি লাইক আর একটা জিনিস বলতে পারে যে আমাদের সোসাইটিতে ফেক নিউজ যে ছড়ায় এটাতে কি প্রভাব ফেলে আমাদের। তারপরে আরও এরকম টাইপের কোয়েশ্চেন থাকতে পারে যে লাইক সোশ্যাল মিডিয়াটা আমাদের জন্য কি অভিশাপ নাকি আশীর্বাদ, এরকম টাইপের কিছু থাকবে। বুন অর কার্স এরকম টাইপ। ইজ সোশ্যাল মিডিয়া লাইক বুন অর কার্স ফর আস, এরকম টাইপের কোয়েশ্চেন থাকতে পারে। আরও এরকম অনেক থাকতে পারে, এগুলো লিস্ট আছে আমার কোচিংয়ে যারা পড়ে তাদের। আসলে বাংলাদেশ এয়ারলাইন্সের ক্ষেত্রেও দেবে নাকি শুধু ওই কাতার এয়ারলাইন্সের কথাই বলছেন, মানে কাতার এয়ারলাইন্সে শুধু দেবে? বাংলাদেশি এয়ারলাইন্স বলতে ইউএস বাংলাতে নেয় গ্রুপ ডিসকাশন, বিমান বাংলাদেশে নেয় না। সো বাংলাদেশের তো সেম না, বাংলাদেশ আর ওটা সেম না, ডিফারেন্ট। ইউএস বাংলাটা ডিফারেন্ট, কাতারেরটা ডিফারেন্ট। কাতারেরটা মোর লাইক কারেন্ট অ্যাফেয়ার নিয়ে বেশি কোয়েশ্চেন আসে, ঠিক আছে। মোর লাইক আপনার ওদের কান্ট্রি বেস, গলফ কান্ট্রিজগুলোতে কি গলফের হিস্ট্রি, ওদের রাজা বাচ্চা, তারপরে আপনার এরকম টাইপ ওদের হিস্ট্রি নিয়ে যে বেশি আসে, ঠিক আছে। এই জিনিসগুলো আপনি জানতে পারবেন যদি বুঝে নেন। বললাম যে এয়ারলাইন্সটাতে কি রিটার্ন এক্সাম হবে নাকি? হ্যাঁ রিটেন এক্সাম হবে, সব এয়ারলাইন্সের রিটেন এক্সাম হয়। এয়ারলাইন্সের রিটেন কি এক্সাম হবে। বিষয়ের উপর আসলে রিটার্ন এক্সাম হবে, মানে বাংলা ইংরেজি বাংলা থাকবে না, বাংলা থাকবে না আপু, বাংলা শুধু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য। তাহলে কি শুধু ইংরেজি আর ম্যাথ? ঠিক আছে, আমার সময় শেষ, এই আর 1 মিনিট আছে, 1 মিনিটের ভিতরে আর মনে হয় না কোনো কোয়েশ্চেন নিতে পারবো। এক্সট্রিমলি সরি। আপনারা যারা যে কোনো এভিয়েশন, আমি একটু শেষ করি আপু। আপনি চাইলে আমাকে মেসেজ দিতে পারেন, হ্যাঁ হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন। আপনারা সবাই যার যত কোয়েশ্চেন আছে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, আমি একটু শেষ করে দিই, কারণ এখানে অফ হয়ে যাবে অটোমেটিক্যালি। সো আপনারা যারা লাইক আসলেই ক্যাবিন ক্রু হতে চান তাদের কিন্তু সবারই প্রিপারেশন লাগবে, ঠিক আছে। সো আমি বলবো আপনারা প্রিপারেশন নেন। প্রিপারেশন নিতে আপনি আমার কোচিংয়ে জয়েন করতে পারেন। আমার কোচিংয়ে জয়েন করলে আপনি A to Z প্রিপারেশন পেয়ে যাবেন। যদি কোচিংয়ে জয়েন করতে চান আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, ওকে। আজকে মনে হয় না আর বেশি সময় আমরা থাকতে পারবো, এখানেই আমি শেষ করছি। ইনশাআল্লাহ অন্য কোনো দিন যদি আমি ফ্রি ক্লাস নেই